আল্লাহ বলেছেন লা তাহিনু ওয়া লা তাহজানু, তোমরা কখনো লাঞ্ছিত হবে না। এ ওয়াদা কার? অথচ বিশ্বে বর্তমান আমরাই সবচাইতে বেশি লাঞ্ছনার শিকার। আল্লাহ বলেছেন ওয়ালা তাহজানু, তোমরা কখনো ডিপ্রেশনে পড়বে না, অথচ আমরা সবচাইতে অশান্তিতে আছি। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, অথচ আমাদের প্রথম কিবলাটাই আমাদের কাছে নেই। আল্লাহ শর্ত দিয়েছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে বোঝা গেল সামথিং ইজ রং, দাল মে কুছ কালা হ্যায়। কি সেটা? বর্তমান দুনিয়াতে আমাদের ঈমানের উপর সবচেয়ে বড় হুমকি হলো ঈমানের একটা মূলনীতি সম্পর্কে না জানা না থাকা, ইলম না থাকা। আমরা বাপ দাদা মুসলিম, তাই মুসলিম, ভালো সুবিধায় আছি, ধরে নিয়েছি সব শিখা লাগে, এমনকি সাইকেলটাও চালাতে হলে সেটাও শিখা লাগে, শুধু ঈমান শিখা লাগে না। কারণ কি? বাপ মুসলিম, দাদা মুসলিম, কাজে এটা শেখার দরকার নাই। অথচ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় আমরা মনে করি যে শিখার দরকার আছে। আচ্ছা, তাঁতির ঘরে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে, সে কি তাঁতি হয়ে যায় না শিখা লাগে? ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে সে কি ডাক্তার হয়ে যায় না শিখা লাগে? ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে সে কি ইঞ্জিনিয়ার হয়ে যায়? শিখা লাগে। তাহলে ঈমান শুধু এটাই এত অবহেলিত, এটা এত ফ্লেক্সি, আমরা মনে করি যে এটা শিখা লাগে না, সব শিখা লাগে। আরো বড় বড় কথা বলি, আমি কি কম বুঝি নাকি? ধর্ম কি আমার কম জানা আছে নাকি? আমিও তো কোরআন মজিদ পড়ি, আমিও তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর কি পড়ে না পড়ে এটা আল্লাহ ভালো জানে। এই কোরআন মজিদে নামাজ হওয়া তো দূরের কথা, অজু হওয়া তো দূরের কথা, এই তেলাওয়াতে অজু কয়বার ছুটে আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে পানা চাই, এর অন্যতম কারণ হলো, এবং বলা যায় এটা প্রধান কারণ, সেটা হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ মাসআলা আমরা অনেক লোকে জানি না, এবং আমি বলবো অনেক বড় বড় ইবাদতকারী, অনেক বড় বড় দ্বীনের খাদেমরাও জানি না। সে মাসআলাটা হলো আল ওয়ালা ওয়াল বারা। কার সম্পর্কে আমার সম্পর্ক থাকবে আর কার সম্পর্কে আমার সম্পর্ক থাকবে না, এটা ঈমানের এমন একটা অংশ, এমন একটা পার্ট। কার সাথে সম্পর্ক রাখবো, কোন কমিউনিটির সাথে আমার সম্পর্ক থাকবে, কোন কমিউনিটির সাথে আমার সম্পর্ক থাকবে না, এটা ঠিক করা, এটা নির্ণয় করা এবং এটার উপর চলা, এটা ঈমানের এমন একটা পার্ট। এটা যদি কোনো বান্দা রক্ষা করে না চলতে পারে, এটা যদি কোনো বান্দা মেনে চলতে না পারে, তাহলে তার কমপক্ষে, ওদিকের কোনো সীমা নাই, কমপক্ষে তার 8টা ক্ষতি হয়। বলেন কয়টা ক্ষতি হয়? কথাকে বুঝতে পারছেন আপনারা? কয়টা ক্ষতি হয় বলেন? 1 নম্বর ক্ষতি হলো যে সে কালিমা মুখে বলেছে কিন্তু কালিমার শিক্ষা সে নিতে পারে না। 1 নম্বর ক্ষতি। ওই যে একদিন বলেছিলাম, একটা তোতা পাখিকে যদি বলে দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সে শিখে নিল, এরপর যেই আসে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শুনিয়ে দেয়, বলেন তোতা পাখিটা মুমিন মুসলমান নাকি? কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো? মনে রাখবেন, হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যে এই কথা তোমরা মনে রাখবা, আত-তারিকুল মুসিলাতু ইলাল্লাহ লাইসাত মা ইউকতাউ বিল আকদাম ওয়ালা মা ইউদআ বিল লিসান ওয়া ইন্নামা ইউকতাউ বিল কুলুব। আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা কদম দিয়ে হেঁটে হেঁটে নয়। বহু কদম দিয়ে হাঁটনেওয়ালা জাহান্নামের দিকে যাচ্ছে, বাহ্যিক দৃষ্টি আল্লাহর রাস্তায় হাঁটছে। এজন্য কদম দিয়ে হেঁটে নেওয়া যাওয়ার নাম আল্লাহকে পাওয়ার রাস্তা নয়। তিনি বলেন জবানে দাবি করার নাম আল্লাহকে পাওয়ার রাস্তা নয়। বহু দাবি করানোওয়ালা জাহান্নামী হয়ে আছে। বরং আল্লাহকে পাওয়ার রাস্তার নাম হলো অন্তর দিয়ে স্টেশনগুলো অতিক্রম করার নাম, বিল কুলুব, অন্তর দিয়ে। কালিমায়ে শাহাদাতের দাবি কি দেখেন, আল্লাহর এক আরেফ বলেন खर्द ने कह भी दिया ला इलाहा तो क्या हासिल दिल व ज़बां मुसलमान नहीं तो कुछ भी नहीं। একটা গাধাকে লা ইলাহা ইল্লাল্লাহ শেখানো হয়েছে, এখন সে হাম্বার পরিবর্তে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই গাধা লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি কি হবে বলেন? তো যে গাধা লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝে না, এই গাধা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি ফায়দা হবে বলেন? কেবল চার পা থাকলে সে পশু হয়ে যায় না। আল্লাহ বলেন দুই পাওয়ালা চার পার পশুর চাইতে বেশি খারাপ হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যে চার পাওয়ালা এটা তো পশু, কিন্তু কিছু দুই পায়ের পশু আছে, এগুলা চার পায়ের পশুর চাইতে খারাপ। কার কথা এটা? আল্লাহ। একজন লোক কার সাথে আমার সম্পর্ক থাকবে আর কার সাথে সম্পর্ক থাকবে না, এটা যদি সে ঠিক করতে না পারে, আল ওয়ালা ওয়াল বারা, সম্পর্ক কার সাথে রাখবো কার সাথে রাখবো না, এটা যদি ঠিক করতে না পারে, তার সবচাইতে অন্যতম একটা বড় ক্ষতি হলো, সবচাইতে অন্যতম একটা বড় ক্ষতি হলো কি, কালিমায়ে শাহাদাত, সে কালিমায়ে শাহাদাতের দাবি সে পূরণ করতে পারে না। সে জবানে কালিমা তো বলে, কিন্তু এই কালিমার দাবি কি, এই কালিমা আমার কাছে কি চায়, ডিমান্ড কি, সেটা বুঝেও না, আল্লাহর কাছে পেশ করতে পারে না। কালিমা আমরা পড়ি তো, বলেন তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে শাহাদাত আর কালিমায়ে তাইয়্যিবা একই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা পার্ট দেখেন, লা ইলাহা কোনো ইলাহ, আর একটা পার্ট হলো ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া। কাজে আমার যাবতীয় কার্যক্রম ইবাদত থেকে শুরু করে একেবারে বিচার ব্যবস্থা পর্যন্ত যাবতীয় কার্যক্রমে এটা প্রমাণ দিতে হবে ইলাহ একমাত্র আল্লাহ, আর বাকি সবগুলোকে লাথি মারি পেশাব করি। কথাটা বুঝাইতে পেরেছি? এটা কিসের দাবি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ একমাত্র কে বলেন? এখন এটা আপনি কিভাবে প্রমাণ দিবেন? আপনার অন্তরে যে এই মানসিকতা আছে, আপনি যে এই মানসিকতা লালন করেন, এটা আপনি কিভাবে প্রকাশ করবেন? এটা প্রকাশ করার মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার জিন্দেগিতে যে পরিমাণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, প্রমাণ হবে তোমার কলবে সেই পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ আছে। जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबुवत मुस्तफा का। তোমার জীবনের যে অংশে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এটা কিসে প্রমাণ দিবে? এই অংশে যে তোমার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কিসে প্রমাণ দিবে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রমাণ দিবে। তোমার কলবে কি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এটা প্রমাণ দিবে তোমার জিন্দেগিতে কি পরিমাণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। তো কোনো ব্যক্তি যদি এই বন্ধুত্ব এবং শত্রুতা, সম্পর্ক রাখা এবং সম্পর্ক ছিন্ন করা, বন্ধুত্ব রাখা বন্ধুত্ব না রাখা, এই ক্ষেত্রে যদি ইসলামের মূলনীতি রক্ষা না করে, তাহলে এক নম্বর ক্ষতি হলো যে সে কালিমায়ে শাহাদাতের দাবি পূরণ করতে পারে না। কথাটাই বুঝাতে পেরেছি? এবার বলেন তো, কালিমায়ে শাহাদাতের দাবি যদি সে পূরণ করতে না পারে,
তাহলে সে কি প্রকৃত মুমিন থাকে না নামধারী মুমিন হয়ে যায়? আর বর্তমানে নামধারীর মুমিনের অভাব নাই, মুমিনের খুব অভাব। আবারও বলছি কথাটা, নামধারী মুমিনের বর্তমানে অভাব নাই, প্রকৃত মুমিনের খুব অভাব। এবং আরো বিস্ময়কর ব্যাপার হলো, নামধারী মুমিনরাই প্রকৃত মুমিনদেরকে বলে এরা ঈমান বুঝে না, এরা ইসলাম বুঝে না। এটা আরো বিস্ময়কর ব্যাপার। আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। বলেন তো, মুসলিম উম্মার সবচাইতে সংকট এখন কি জানেন? টাকা পয়সা না, ধন সম্পদ না। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ দিয়েছেন। আপনি বলেন তো, স্বর্ণের খনি ইউরোপের কোন রাষ্ট্রে আছে? আমেরিকার কোন রাষ্ট্রে আছে? মুসলমানদের কোন রাষ্ট্রে আছে? পৃথিবীর ধন ভান্ডার, ধনী হওয়া না হওয়া, কোন রাষ্ট্র বেশি ধনী কোন রাষ্ট্র কম ধনী, এটা নির্ণয় হয় স্বর্ণ দিয়ে। যারা অর্থনীতির ছাত্র তারা ভালো বুঝেন, এটা নির্ণয় হয় কি দিয়ে? এবার দেখেন, স্বর্ণের খনি না আছে আমেরিকান কোন রাষ্ট্রে, না আছে ইউরোপিয়ান কোন রাষ্ট্রে, সব আছে কোন রাষ্ট্রে? এখন ধনী হওয়ার কথা কে বলেন? মুসলমান রাষ্ট্র বলেন না, কথা কয় না। ধনী হওয়ার কথা কে? কিন্তু সবচেয়ে গরিব কে? তাহলে যারা পোদ্দারি করে তারা কার সম্পদ দিয়ে পোদ্দারি করে? কেন? দোষ কি তাদের? অবশ্যই তাদের দোষ, বেশি দোষ আমাদের। সবচাইতে বেশি দোষ হলো আমাদের। তাদের দোষ যদি আপনি ধরেন 50%, আমি বলবো আমাদের দোষ 100%। আমরা সুযোগ করে দিয়েছি তাই তারা পোদ্দারি করতে পারে। আমাদের তেল নিয়ে, আমাদের স্বর্ণ নিয়ে, আমাদের সম্পদ নিয়ে আমাদের মুসলমানদেরকে রক্ত ঝরায়। ফিলিস্তিনে কি চলতেছে দেখেন না? হচ্ছে না এরকম? বলেন এটা কেন হচ্ছে? এর কারণ হলো ঈমান কি জিনিস এটা আমরা বুঝি না। ঈমান তো এমন এক স্বতন্ত্র পাওয়ারফুল বিষয়, এমন এক আত্মমর্যাদা বোধ সম্পন্ন বিষয়, এবং ঈমান এমন এক আত্মমর্যাদা বোধ সম্পন্ন সম্পদ যে ঈমানের সাথে কুফরি শিরকি ঈমান এক সরিষা দানা পরিমাণও সহ্য করে না, এক সরিষা দানা পরিমাণও। তুমি একজন মদখোরের সাথে তুমি বন্ধুত্ব যদি দরকার হয় এড়িয়ে চলবা, কিন্তু একটা পর্যায় পর্যন্ত তার সাথে তুমি সম্পর্ক রাখতে পারবা। একটা পর্যায় পর্যন্ত তুমি একজন গুনাহগারের সাথে সম্পর্ক রাখতে পারবা, সেটা সামনে আসছে। কিন্তু একজন অমুসলিমের সাথে, তাদের সাথে ভালো আচরণ ছাড়া, স্বাভাবিক লেনদেন ছাড়া, হাই হেলো ছাড়া, তাদের সাথে স্বাভাবিক কথাবার্তা ছাড়া, তাদের সাথে প্রতিবেশী হলে সুন্দর আচরণ ছাড়া, তাদের সঙ্গে এই অন্তরের লেনদেন কোনোভাবেই ইসলাম সহ্য করতে পারে না, কোনোভাবেই পারে না। তো আমি যদি এই ইসলামের এই মূলনীতিটা যদি খেয়াল না রাখি, তাহলে দ্বিতীয় ক্ষতি হলো কি? 1 নম্বর ক্ষতি কি বলেন? কালিমা শাহাদাতের দাবি পূরণ হবে না। 2 নম্বর ক্ষতি হবে, ঈমানের অন্যতম শর্ত হলো, ঈমানের অন্যতম শর্ত হলো অমুসলিমদের সাথে বন্ধুত্ব নয়। ঈমানের অন্যতম শর্ত। আমি যদি আল ওয়ালা ওয়াল বারা, ইসলামের এই মূলনীতিটা ঠিক রাখতে না পারি, সম্পর্ক কার সাথে রাখবো কার সাথে রাখবো না, এটা যদি আমি ঠিক রাখতে না পারি, তাহলে ঈমানের, ইসলামের এই অন্যতম মূলনীতি ভঙ্গ হবে। এবং এর কারণে আল্লাহর কাছে পানা চাই, এর কারণে আমি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনিন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি শাই। শুধু তরজমা করি,
আল্লাহ বলেন যে কোনো মুমিন কোনো কাফেরকে কোনো অবস্থাতে মুমিনদেরকে বাদ দিয়ে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াফআল যালিকা, যে এমনটা করবে তাহলে শুনে রাখো ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তার আল্লাহর কাছে কোনো কিছু নেই, সে আল্লাহর কাছে কিছুই পাবে না। নাউজুবিল্লাহ, আগামীকাল করি। আল্লাহর বন্ধু আপনি মানবেন কিনা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে এই কথাগুলো মানতে হবে যদি ঈমান রাখতে চায়। কোনো ব্যক্তি যদি বেঈমান হতে চায়, কার কি করার আছে? কেউ যদি মুনাফিক হতে চায়, কার কি করার আছে? কেউ যদি ঈমানদারদের সাথে শত্রুতা রাখে, কার কি করার আছে? কেউ যদি মুমিনদের সাথে বিদ্বেষ রাখে, কার কি করার আছে? তার ব্যাপার, সে জাহান্নামে যাচ্ছে। হয়তো মুমিন কিছু ক্ষতিগ্রস্ত হবে তার দ্বারা যদি মুনাফিক হয়, এতটুকু। আর মুমিন তো দুনিয়ার ক্ষতি মেনে নেয় কার জন্য? আল ওয়ালা ওয়াল বারা, এটা যদি ঠিক রাখতে না পারি, 3 নম্বর যে ক্ষতি, সেই ক্ষতিটা হলো ঈমান কখনোই মজবুত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করা হয়েছে ঈমানের মজবুতি কিসে? নামাজে? নবীজি বলেন যে না। ঈমানের সবচাইতে বড় মজবুতি কিসে? নামাজে? নবীজি বলেন না। হ্যাঁ, নামাজে ঈমান মজবুত হয়, ওটা অন্য হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, কিন্তু এই হাদিসটা এখানে নবীজি এভাবে বলেন যে ঈমানের সবচাইতে মজবুতি কিসে? রোজায়? নবীজি বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ঈমানের সবচাইতে বড় মজবুতি হলো মুসনাদ আহমদের হাদিস নম্বর 18524। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওসাকা উরাল ঈমান আন তুহিব্বা ফিল্লাহ ওয়া তুবগিদা ফিল্লাহ। ঈমানের সবচাইতে বড় মজবুতি হলো ভালোবাসা হবে আল্লাহর জন্য, আর কারো সাথে সম্পর্ক ছিন্ন করা হলেও সেটা হবে একমাত্র আল্লাহর জন্য। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি যদি যাত্রার সাথে ভালোবাসা রাখি, বলেন তো ঈমান মজবুত হবে? বলেন না, ঈমান মজবুত হবে? ঈমান কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। কয় নম্বর ক্ষতি? 4 নম্বর ক্ষতি। 4 নম্বর ক্ষতি হলো এই লোকটা ইসলামের এই মূলনীতিটা যদি সে ঠিক না রাখে, কার সাথে সম্পর্ক রাখবো কার সাথে রাখবো না, এই মূলনীতিটা যদি ঠিক না রাখে, তাহলে সে সারা জিন্দিগিতে হয়তো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, জিকির করবে, সব করবে, কিন্তু ঈমানের স্বাদ পাবে না। সে কিসের স্বাদ পাবে না বলেন? ঈমানের স্বাদ পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এই আলোচনা আপনাদের দরকার নাই নাকি? দরকার আছে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টা স্বভাব যার কাছে থাকবে সে ঈমানের স্বাদ পেয়ে গেছে। পেয়ে গেছে নবীজি অতীত বুঝায় এমন শব্দ দিয়ে বলেছেন, এজন্য যে সে নিশ্চিত পেয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আমার কাছে সবচাইতে বেশি প্রাধান্য পাবে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বাবার সামনে বাবা দাঁড়িয়ে গেছেন তরবারি নিয়ে। কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য। বাবা বলেছে, যদি মুসলমানরা নবীজি মুহাম্মদ যদি মদিনায় আসে তাহলে তাকে বেইজ্জতি করা হবে। ছেলে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। কার জন্য? ব্যক্তির জন্য? কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদের ময়দানে এরকম বহু হয়েছে না? বাবা একদিকে, ছেলে একদিকে, ভাই একদিকে, আরেক ভাই একদিকে, এরকম তো অহরহ ঘটনা আছে না? এগুলো কার জন্য বলেন? আর আমরা এই আল্লাহর জন্য, লক্ষ্য করেন, আল্লাহর জন্য সামান্য অশ্লীলতা ছাড়তে পারি না। আল্লাহর জন্য চোখের একটু পিটপিটানি হবে, একটু কুতকুত মজা পাবো, আর কিছু না, এটাও ছাড়তে পারি না। আল্লাহর জন্য মানুষের বানানো আইন ছাড়তে পারি না। আল্লাহর জন্য মানুষের বানানো মতবাদ ছাড়তে পারি না। আল্লাহর জন্য
আমরা কিছুই তো করতে পারি না, বরং আমরা মনে করে আছি কি নামাজ, রোজা, হজ, যাকাত, বাস এটা হলো ইসলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে এক নম্বর হলো সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? এটার সামনে কোনো স্যাক্রিফাইস নেই। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার সামনে কোনো স্যাক্রিফাইস নেই। বাবার সাথেও না, সন্তানের সাথেও না, কারো সাথে না। দুনিয়ার কোনো মায়ের সন্তান আর বাপের বেটার সাথে না, দুনিয়ার কোনো সভ্যতার সাথে না, দুনিয়ার কোনো মতবাদের সাথে না, বরং সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে আমার আল্লাহ এবং তার রাসূলকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसमें रहे खामी तो ईमान ला मुकम्मल है। এটা যদি একটু ত্রুটি থেকে যায় ইমানই হবে না। তাহলে এটা এক নম্বর, সেই ইমানের স্বাদ পেয়ে যাবে। আজকে থেকে আমি বলবো না, আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বলতে পারেন বিবেক দেয় না, বুদ্ধি দেয় নাই। বিবেক বুদ্ধি না দিলে ডান হাতে খানা খান কা, বাম হাতে আপনি পানি খরচ করেন কেন? বাম হাতে খানা খান, বাম হাতে, এরপরে ডান হাতে পানি খরচ করেন। যে হাত দিয়ে আপনি নাপাকি ধরেন সে হাত দিয়ে ভালো জিনিস ধরেন না কেন? কে বলেছে আপনার বিবেক নাই? পশ্চিম চিনেন, দক্ষিণ চিনেন, উত্তর চিনেন, আপনি পূর্ব চিনেন, শুধু ইমান চিনেন না। আল্লাহ এবং তার রাসূলকে কোনখানে বেশি ভালোবাসতে হবে শুধু এটা জানেন না। দুনিয়াতে ধোঁকা দেওয়া খুব সহজ, আল্লাহ এবং তার রাসূলের সামনে ধোঁকা দেওয়া যাবে না। দুনিয়াতে এগুলো বলে পার পেয়ে যাবেন, আলেমরা তো শিখায় নাই, কত কিছু তো আলেমরা শিখায় না, এরপরও তো করেন। তো আলেমরা শিখায় নাই, আলেমরা শিখানোর দায়িত্ব কি? এলেম ইমান শিখানোর দায়িত্ব কি আলেমদের? ইমান শিখার দায়িত্ব প্রত্যেকের নিজের। বলেন প্রত্যেকের কাজ? আলেমরা তারা বসে থাকবে, তারা এই কাজগুলো করবে, তারা তাদের দায়িত্ব আদায় করবে, এটা তাদের জন্য। কিন্তু আমার জন্য হলো আমার দায়িত্ব। আমি কি ইমান সাততলা গিয়ে শিখবো না গাছতলা গিয়ে শিখবো? আমাকে ইমান শিখতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শিখবো তো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2 নম্বর হলো যে ব্যক্তি ইমানের স্বাদ পায়, 2 নম্বরকে দ্বিতীয় আমল, ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আগেরটাই গুরুত্ব বোঝানোর জন্য নবীজি আরেকবার বলেছেন, মানুষ যত ভালোবাসা বাসবে সব কার জন্য? চমৎকার একটা ঘটনা দিয়ে এই বিষয়টাকে আমি পরিষ্কার করে দিই। আর দয়া করে বোকা সাজবেন না, আল্লাহর বান্দা, দয়া করে বোকা সাজবেন না। আমি কিছু বুঝি না এটা এরকম সাজবেন না, যা বোঝাচ্ছি তা মাপে মাপে বুঝবেন এবং জিন্দগিতে প্রয়োগ করবেন। কারণ ইমানের চাইতে দামি আমার কোনো কিছু, ইমানের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস। তো দেখেন আল্লাহর জন্য ভালোবাসা কেমন, এটার একটা দৃষ্টান্ত দেই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বাবা, বলে কি হয়েছে? ছোট মানুষ, আপনি কি আমার আম্মাকে মহব্বত করেন? বলে হ্যাঁ অবশ্যই, আমার ওয়াইফ জান্নাতের সর্দারনী, কত বড় বিবি, কথা কয় কি, আমি তো অবশ্যই মহব্বত করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি আবু বকরকে ভালোবাসেন? বলে হ্যাঁ ভালোবাসি অবশ্যই। কেমন? আমার জানের চাইতে বেশি ভালোবাসি। ওমরকে? অবশ্যই। কি পরিমাণ? আমার প্রাণের চাইতে বেশি। আপনি কি আমার নানাকে ভালোবাসেন? বলে হ্যাঁ। কি পরিমাণ? প্রাণের চাইতে বেশি। ঘটনা কি? আপনার অন্তর দেখি ভালোবাসার গুদাম হয়ে গেছে। এত ভালোবাসা যে অন্তরে, ওই অন্তরে তো আল্লাহ থাকেন না। অন্তর তো আল্লাহর জন্য খালি করতে হয়। আল্লাহ কোরআন মজিদের মধ্যে বলেছেন, আমি কলব সৃষ্টি করেছি একটা, কার জন্য? আমার জন্য, আল্লাহর জন্য। তাহলে অন্তর তো আল্লাহর জন্য খালি করে দিতে হয়। অন্য কারো ফিকির, অন্য কারো চিন্তা অন্তরে রাখা যায় না।
আলী রাদিয়াল্লাহু তাআলা যে উত্তরটা দিয়েছেন, এই উত্তরটার মধ্যে দ্বীনের এক বিশাল সমাধান, বহু জটলার সমাধান ওখানে রয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আব্বু শোনো, তোমার মাকে ভালোবাসি কেন? যেহেতু তোমার নানা বলেছেন, তোমার নানা বলেছেন স্বামী স্ত্রী একজনকে একজন ভালোবাসতে হয়, এই জন্য ভালোবাসি। তোমার নানা বলেছেন স্বামী স্ত্রী একজন দিকে একজন মহব্বতের নজরে তাকিয়ে মুস্কি হাসলে আরেকজন যদি মুস্কি হাসির জবাব দেয় আল্লাহ আরশ থেকে মুস্কি হাসেন, এজন্য ভালোবাসি। আবু বকরকে ভালোবাসি তোমার নানা বলেছেন, ওমরকে ভালোবাসি তোমার নানা বলেছেন, আর তোমার নানাকে ভালোবাসি যেহেতু আল্লাহ বলেছেন। তাহলে সব ভালোবাসার মূল কেন্দ্রবিন্দু কোথায়? আল্লাহর প্রতি ভালোবাসা। এজন্য খুব ভালো করে বুঝেন এই পাঠটা। আল্লাহ বলেছেন মুত্তাকিদেরকে ভালোবাসো, আমার জন্য ফরজ মুত্তাকিদেরকে ভালোবাসা। লেবাসুত তাকওয়া, তাকওয়ার লেবাস কি, তার ভিতরে ভিতরে সে কি গুনাহ করে এটা আমার দেখার বিষয় নয়, ওটার হিসাব সে আল্লাহর কাছে দিবে। তাকওয়ার লেবাস হলো নবীজির লেবাস, তাকওয়ার পোশাক হলো নবীজির পোশাক। নবী আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, তাকওয়ার পোশাক হলো সবচেয়ে উত্তম পোশাক। সুতরাং আমার নবীর পোশাক যার কাছে থাকবে আমি তাকে ভালোবাসবো। জগৎ কোনটা বলে আর জগৎ কোন দিকে যাচ্ছে আমার দেখার বিষয় নয়। আল্লাহ বলেছেন আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসেন, যে যারা আল্লাহর জন্য নেক আমল করে। সুতরাং আমার আল্লাহর জন্য যারা নেক আমল করবে আমি তাদেরকে ভালোবাসবো। জগৎ কি বলল আমার দেখার বিষয় নয়। আল্লাহ বলেছেন আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, সুতরাং আমি তওবাকারীদেরকে ভালোবাসবো। জগৎ কি বলেছে এটা আমার দেখার বিষয় নয়। ফেসবুকে কি আসলো, হোয়াটসঅ্যাপে কি আসলো, মিডিয়াতে কি আসলো, ইউলো মিডিয়া কি বললো আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, কাকে ভালোবাসতে বলেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো? তাহলে ঈমানের স্বাদ পেয়ে যাবেন, যদি পারেন ঈমানের স্বাদ পেয়ে যাবেন। ঈমানের স্বাদ সোজা বিষয় নয়। কত মজার হলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হচ্ছে, ঈমান ছাড়েন না। বাহ, কি পরিমাণ মজা! কত মজা হলে খাব্বাবকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হচ্ছে, ঈমান ছাড়ছেন না। মজা কাকে বলে? কত মজা হলে আম্মারকে শহীদ করা হচ্ছে, ঈমান ছাড়ছেন না। কত মজা হলে বাড়িঘর ত্যাগ করা হচ্ছে, ঈমান ছাড়ছেন না। ঈমানের মজা সাধারণ বিষয় নয়। এটা কয় নম্বর? 2 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের স্বাদ পেয়ে যাবে কোন ব্যক্তি? যে ব্যক্তি কুফরিতে ফিরে আসাটা এই পরিমাণ ভয় করবে। এখন তো আমাদের কোনো ভয়ই নেই। আমাদের ঈমান তো অনেক সময় পত্রিকার একটা কলামই নিয়ে যায়, একটা হেডলাইনে আমাদের ঈমান নিয়ে যায়, ফেসবুকের একটা স্ট্যাটাসে আমাদের ঈমান নিয়ে যায়, একটা স্লোগানে আমাদের ঈমান নিয়ে যায়, খবর নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুগযাফা ফিন নার। সে আগুনে নিক্ষিপ্ত হওয়া, কেউ তাকে ধরে বেঁধে আগুনে ফেলে দিবে, এটাকে সে যে পরিমাণ ভয় করে, সে কুফরিতে পড়ে যায় কিনা এটাকে এর চাইতে যদি বেশি ভয় করে তাহলে সে ঈমানের স্বাদ পেয়ে যাবে। আর এখন সবচাইতে সস্তা, কোনো প্রকার টেনশন নাই, টেনশন ফ্রি আমরা কিসের ব্যাপারে কোন তো? আমার সন্তান যদি 5 টাকা নষ্ট করে চোখ বড় করি, 50 টাকা নষ্ট করলে আব্বু এমনটা কেন করো, 500 টাকা নষ্ট করলে ফাইজলামি পাইছ, তোর বাপকে কোটিপতি, 5000 টাকা নষ্ট করলে দেয় একটা থাপ্পড়। আর যদি 5 লাখ টাকা নষ্ট করি, তার মাকে বলি তোমার মতো সন্তান, তোমার এই সন্তানের, তোমার ছেলের আমার দরকার নাই। শুনেছ তোমার ছেলে কি করছে, নিজের ছেলেই আর পরিচয় দিনা। বলেন তো এরকম হয় কিনা? অথচ ওই সন্তান বছরের পর বছর, দিনের পর দিন ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ওই সন্তান বছরের পর বছর, দিনের পর দিন নোংরামি জিনিস নিয়ে পড়ে থাকে, অশ্লীলতা নিয়ে পড়ে থাকে। সেই সন্তান বছরের পর বছর, দিনের পর দিন নাচ গান বাদ্য ইত্যাদির মধ্যে পড়ে থাকে, আর আমাদের অন্তরে বিন্দু পরিমাণ টেনশনই আসে না। কেন? কারণ আমি যে সেই মার্কা। আরে বলেন না, আমিও যে সে মার্কা। আরে হীরার দাম তো জহুরি বুঝবে,
হীরার দাম মেথর কি বুঝবে? আমাদের ইমান তো এমন, আমরা তো মেথর টাইপের হয়ে গেছি। ইমানের মতো হীরার দাম আমরা কি বুঝবো? ইমানের মতো হীরার দাম তো বুঝেছেন সাহাবায়ে কেরাম। ইমানের মতো হীরার দাম তো বুঝেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যার কারণে তারা সব ত্যাগ করতে রাজি হয়েছেন, ইমান ছাড়তে রাজি হন নাই। আপনি যদি আল ওয়ালা ওয়াল বারা ঠিক না রাখেন, আপনি যদি কার সাথে সম্পর্ক কার সাথে সম্পর্ক নয় এটা যদি আপনি ঠিক না রাখেন, ইমানের সাথে জীবনও পাবেন না। কয় নম্বর ক্ষতি বলেন? 4 নম্বর। 4 নম্বর ক্ষতি। 5 নম্বর ক্ষতি। 5 নম্বর ক্ষতি হলো, এটা না থাকলে ইসলামী সমাজ ব্যবস্থা ঠিক থাকে না। বলেন তো, অষ্টতা কে শিখাইছে? ইসলাম। সুদ কে শিখাইছে? ইসলাম। ঘুষ কে শিখেছে? ইসলাম। হারাম উপার্জন কে শিখেছে? ইসলাম। বর্তমান সমাজে যত ধরনের মারামারি, কাটাকাটি, হানাহানি, মামলা হামলা, সন্ত্রাস ইত্যাদি, এ হারামের জন্য না? এই অশ্লীলতার জন্য না? পরকীয়া, ধর্ষণ, এই সেই, হত্যা, গুম, এ হারামের জন্য না? তো বলেন তো এগুলো কে শিখাইছে? এগুলো যারা শিখাইছে তাদেরকে যদি আমরা আগ থেকেই ত্যাগ করতাম, তাহলে বলেন তো সমাজের মধ্যে এই নৈতিক অবক্ষয় কখনো কি দেখা দিত? সমাজের মধ্যে কোনো ধর্ষণের ঘটনা ঘটত? আপনি ইসলামের ইতিহাস খুঁজে দেখেন। ইসলাম যখন পৃথিবীর বুকে ছিল সেই সময় ইতিহাস খুঁজে দেখেন। ব্যভিচার করলে ইসলামের একটা দণ্ডবিধি আছে, অশ্লীলতা করলে ইসলামের একটা দণ্ডবিধি আছে, মদ খাইলে ইসলামের একটা দণ্ডবিধি আছে। কিন্তু আপনি ইসলামের ইতিহাসে, আমি আপনাকে চ্যালেঞ্জ করব যে ইসলামের 600-700 বছর ইতিহাস, কখনো ইসলাম উত্থান হয়েছে, কখনো পতন হয়েছে, পরিপূর্ণ ইসলাম প্র্যাকটিস করা হয় নাই, কিছু কিছু হয়েছে, মোটামুটি হয়েছে, তবুও বহু ভালো ছিল। এই 600-700 বছর ইতিহাসে আমি আপনাকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, 10টা ঘটনা আপনি এরকম বের করতে পারবেন না যে ব্যভিচারের কারণে তাকে দণ্ডবিধি দরকার হয়েছে। কারণ গোটা সমাজ ব্যবস্থাতে এমন হয়ে গেছে, নারী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে যেত, আল্লাহর ভয়ে তার দিকে তাকানোর সাহস কারো ছিল না। কোনো বেতের ভয়ে না, কোনো শাসনের ভয়ে না, কোনো রক্তচক্ষুর ভয়ে না। কার ভয়ে? আর এখন সবচাইতে আইন শৃঙ্খলার সবচাইতে ভালো কোন দেশগুলোতে? ওয়েস্টার্ন দেশগুলোতে। ধরেন আমেরিকাতে আইন শৃঙ্খলা সবচাইতে ভালো, আর সবচাইতে বেশি বেবিচার শব্দ তো তাদের কাছে নাই। ওই শব্দটা আপনি ওই কালচারে খুঁজে পাবেন না। ওয়েস্টার্ন কালচারে বেবিচার নামক কোনো শব্দ নাই, ইংরেজিতে কোনো শব্দ নাই বেবিচারের। ধর্ষণের আছে, কারণ তাদের কাছে যেটা রাজি, পরস্পর সন্তুষ্টিত হয়, এটা তো তাদের সংস্কৃতিরই একটা পার্ট, তাদের সভ্যতারই একটা পার্ট, সভ্যতার একটা অংশ। আচ্ছা যাক, যেটা তাদের কাছে নাই এটা না হয় বাদ দিলাম, ওটা তারা অপরাধী মনে করে না। ধর্ষণটাকে তো তারা অপরাধ মনে করে। আপনি দেখেন ধর্ষণের র্যাঙ্কিংয়ে তালিকায় 1 নম্বর সে রাষ্ট্রগুলো আছে যে রাষ্ট্রগুলোতে আইন শৃঙ্খলা সবচাইতে বেশি উন্নত। আমাদের মতো মুসলিম রাষ্ট্রগুলোতে এখনো আলহামদুলিল্লাহ এই পরিমাণ নাই। কেন? আমরা ঈমান ইসলাম অনেক ছেড়ে দিয়েছি। এই যে একটু একটু ধরে রেখেছি, এই যে অল্প অল্প একটু ধরে রেখেছি, এর উসিলায় এখনো তাদের চাইতে আমাদের দেশগুলো অনেকটা তুলনামূলক নিরাপদ। আমরাও নিরাপদ যে এরকম বলি নাই, কিন্তু আমাদের এই দেশগুলো, মুসলিম দেশগুলো তাদের তুলনায় অনেকটা। তাহলে যদি আপনি এই মূলনীতিটা ঠিক না রাখেন, তাহলে ইসলামী ভ্রাতৃত্ববোধ ঠিক থাকে না। বলেন তো এখন কি ইসলামী ভ্রাতৃত্ববোধ ঠিক আছে? বলেন। এই যে মানুষের সাথে মানুষের লড়াই হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, আদালতে লক্ষ লক্ষ মামলা, বলেন তো কিসের জন্য? কিসের জন্য? কোন হারামের জন্য, কোনো না কোনো অপরাধের জন্য। এই অপরাধগুলো কেন হয়েছে? এগুলো কি ইসলাম শিখিয়েছে? কে শিখিয়েছে? যারা শিখিয়েছে তাদের অনুযায়ী চলেছি, এই জন্য অপরাধগুলো হয়েছে। ইসলামী ভ্রাতৃত্ববোধ ভেঙে যায়। নম্বর কয়টা গেল? নম্বর 6। নম্বর 6 হলো, এটা আরো বড় ভয়াবহ ব্যাপার। সেটা হলো, যে ব্যক্তি এটা ঠিক রাখতে পারে না, কার সাথে সম্পর্ক রাখবো, কার সাথে সম্পর্ক রাখবো না, এই জিনিসটা যে ব্যক্তি ঠিক রাখতে পারে না, সে ধীরে 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 কুফরিতে প্রবেশ করে। তবে বয়সে বলে না আমি কাফের, বয়সে বলে না আমি ইহুদি, বয়সে বলে না আমি নাস্তিক,
বয়সে বলেন আমি খ্রিস্টান, অথবা সে বুঝেই না যে সে মুসলমান নাই, হয় ভয়ে বলে না, অথবা সে জানেই না যে সে যে মুসলমান নয়। সে মনে করে আমি এখনো কি আছি, মুসলমান আছি। তার কখন যে ইমান চলে গেল তার টের খবরই নেই। যদি আপনি এই জিনিসটা ঠিক না রাখেন, এটা কার কথা? আমার কথা নয়। এই আল্লাহর প্রতিটা কথা আপনি মিলিয়ে দেখবেন, দেখবেন যে প্রতিটা কথা একেবারেই অক্ষর অক্ষরে মিলে যাবে। মিলে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইসরাইল, এই যে দুই তিনের ঘটনা দেখেন না, ইসরাইল আক্রমণ করছে কোথায়? মসজিদে আকসাতে আক্রমণ করছে। হামাস ওই আক্রমণের একটু পাল্টা জবাব দিছে। গোটা পশ্চিমা বিশ্বে ক্ষয় ফুটে গেছে, হামাস সন্ত্রাসী কাম করছে। ইসরায়েল যে এর আগে মসজিদে ঢুকে তারাবির মধ্যে, এরপরে জুমার দিনে এই শত শত মানুষকে হত্যা করলো, আরে রক্ত ঝরালো, এবং রিপোর্ট অনুযায়ী মনে হয় 20 জন না 22 জন শহীদ হয়েছে। হ্যাঁ, 50 জন শহীদ হইল। তাহলে আপনি লক্ষ্য করে দেখেন, এটা নিয়ে কোনো কথা দুই একটা রাষ্ট্র, কোনো রাষ্ট্র এটা নিন্দা করে নাই। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ কিন্তু নিন্দা করছে, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু কোনো মুসলিম রাষ্ট্র এটা নিয়ে কি করে নাই, মুসলিম বলেন অমুসলিম বলেন, এটা নিয়ে কারো কোনো কথা নেই। তুরস্ক নিন্দা করছে। তো এরকম মানে কোনো অমুসলিম কোনো রাষ্ট্র এটা নিয়ে কি করে নাই, নিন্দা করে নাই। হামাস একটা জবাব দিছে, এটা নিয়ে এখন পুরো পশ্চিমে বিশ্ব গরম হয়ে গেছে, সন্ত্রাসী কাম করছে রে। তো এই যে এই কথাটা, তাদের যে এই নেচার, তাদের যে এই চরিত্র, আল্লাহ এই কথাটা 1500 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ বলেন যে তারা পরস্পরের বন্ধু, পরস্পর মধ্যে শত্রুতা থাকতে পারে, কিন্তু তোমাদেরকে দমন করার ব্যাপারে তারা পরস্পরের বন্ধু। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আর তাদের সঙ্গে বন্ধুত্ব করলে একটা অনিবার্য পরিণতি আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন যে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তার অনিবার্য পরিণতি হলো, সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, চাক বা না চাক, চাইলো কিংবা না চাইলো, সে জালিম হতেই হবে। কে বলেছেন এটা? তাদের সঙ্গে বন্ধুত্ব করলে আল্লাহ, ধরেন আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করেছি, আমি চাইলো না চাইলো, আমার মনে চায় না, আমার দিল বলে না, আমার বিবেক বলে না, চাইলো আমাকে জুলুম করতে হবে, না চাইলো আমাকে জুলুম করতে হবে। কারণ তাদের বন্ধুত্ব টিকানোর জন্য, তাদের কৃপা দৃষ্টি টিকানোর জন্য। এটা কার কথা বলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিম কওমকে কখনো হেদায়েত দেন না। আল্লাহ আমাদেরকে এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কয়টা গেল বলেন? কয়টা ক্ষতি? কমপক্ষে 7টা ক্ষতি। কমপক্ষে কয়টা? 8টা ক্ষতি। কমপক্ষে কয়টা ক্ষতি বলেন? 7 নম্বর ক্ষতি হলো, তাদের সাথে বন্ধুত্ব করলে আপনি ধীরে ধীরে, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আপনার অন্তরে ধীরে ধীরে তাদের প্রতি একটা বিদ্বেষ তৈরি হবেই, এতে কোনো সন্দেহ নাই। এটা অনিবার্য, অবশ্যই। তাদের সাথে যদি বন্ধুত্ব করেন, বিপরীতে যাদের সঙ্গে আল্লাহর বন্ধুত্ব আছে, বিপরীতে যাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে, তাদের সাথে আপনার চাইলেও না চাইলেও আপনার অন্তরে এক প্রকার বিদ্বেষ তৈরি হবেই, এক প্রকার শত্রুতা তৈরি হবেই। এটা কে বলেছেন? 8 নম্বর হলো যে তাদের সঙ্গে যদি বন্ধুত্ব করা হয়, তাহলে অর্থাৎ আল ওয়ালা ওয়াল বারা নীতিটা যদি ঠিক রাখা না হয়, কার সাথে বন্ধুত্ব, কার সাথে সম্পর্ক এবং কার সাথে সম্পর্ক নয়, এই জিনিসটা যদি ঠিক রাখা না হয়, তাহলে 8 নম্বর ক্ষতি হলো ওই ব্যক্তি কখনো আল্লাহর নৈকট্য পাবে না। ওই ব্যক্তি কখনো আল্লাহর নৈকট্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে, ওয়া ইন কাসুরাত সালাতুহু ওয়া সাওমুহু,
যদি লোকটা খুব নামাজি হয়, যদি লোকটা খুব রোজাদার হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন উত্তর দিলেন, ওয়া ইন কাসুরাত সালাতুহু ওয়া সাওমুহু, যদিও তার নামাজ অনেক, যদিও তার রোজা অনেক, তবে লা ইয়াজিদা তা'মাল ঈমান, সে কখনো ঈমানের স্বাদ পাবে না। কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আহাব্বা ফিল্লাহ ওয়া আবগাদা ফিল্লাহ, যে ব্যক্তি বন্ধুত্ব করবে, সম্পর্ক রাখবে কার জন্য? সম্পর্ক ছিন্ন করবে কার জন্য? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওয়াদা ফিল্লাহ, এক কথা আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা এবং আল্লাহর জন্য সম্পর্ক তৈরি করা। তিনি বলেন ফা ইন্নামা তুনালু ওয়ালায়াতুল্লাহি বিযালিক, এই একটা কারণে সেই ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনা ইলা হুব্বিক। ওগো আল্লাহ, আপনার কাছে আপনার ভালোবাসা চাই, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসাও চাই। কে শিক্ষা দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। তাহলে বোঝা গেল যারা আল্লাহকে ভালোবাসে না এবং এই আল ওয়ালা ওয়াল বারা মূলনীতি ঠিক রাখে না, তাদের জিন্দেগিতে আল্লাহর নৈকট্য নাই। এই মর্মে একটা চমৎকার হাদিস শুনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আবু দাউদের হাদিস, হাদিস নম্বর 3527, যে তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান, আল্লাহর কিছু বান্দা হবে এমন, আমরা মনে মনে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। পারি না এই দোয়া করতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কিছু বান্দা হবে এমন, মা হুম আম্বিয়া ওয়ালা শুহাদা, এরা নবীও নয় শহীদও নয়, এরা নবীও নন কি নন, তবে তাদের মর্যাদা দেখে কিয়ামতের দিন নবীগণ শহীদগণ পর্যন্ত ঈর্ষা করবে। আল্লাহু আকবার। কে ঈর্ষা করবে? নবীগণ। আরে নবী না হয়ে এরা এই পজিশনে, শহীদ না হয়ে এরা এই পজিশনে, তারা পর্যন্ত ঈর্ষা করবে। নবীজির ভাষা, ইউগাব্বিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা ইয়াউমাল কিয়ামা, তাদেরকে দেখে ঈর্ষা করবে কিয়ামতের দিন শহীদগণ এবং নবীগণ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুখবিরুনা মানহুম, আমাদেরকে একটু বলেন না তারা কারা, একটু বলে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিচ্ছেন, ক্বালা হুম কওমুন, এমন এক গোষ্ঠী, এমন কিছু লোক, তাহাব্বাউ বিরুহিল্লাহি, আল্লাহর জন্য তারা একজনকে একজন ভালোবেসেছে। কার জন্য? নবীজি বলেন, আলা গায়রি আরহামিম বাইনাহুম, একজনের সাথে একজনের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। একজনের বাড়ি কথার নোয়াখালী, বরিশাল, খুলনা, যশোর, সিলেট, জীবনে দেখেও নাই। এমন এক মহব্বত যে কেমন যেন আপন মায়ের পেটের ভাইয়ের চাইতেও বেশি। তার ভালো লাগা আমার ভালো লাগা, তার খারাপ লাগা আমার খারাপ লাগা, তিনি কষ্ট পেলে আমি কষ্ট পাই, তিনি খুশি হইলে আমি খুশি হই। বলেন তো এগুলো কার জন্য? কোনো প্রকার আত্মীয়তার সম্পর্ক ছাড়াই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনা, এরকমও নয় যে একজন একজনকে গিফট করে, লেনদেন আছে, একজনের কাছে একজনের দেওয়া নেওয়ার সম্পর্ক আছে, এরকমও না, বরং তারা সম্পূর্ণরূপে ভালোবাসে কার জন্য? নবীজি বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি। আচ্ছা বলেন তো, নবীজির কসম করার দরকার আছে? সেখানে নবীজি যখন কসম করে ফেলেছেন, তাহলে না জানি এটার গুরুত্ব কি পরিমাণ। নবীজি বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইন্না ওয়াজুহাহুম লানূর, কিয়ামতের দিন এদের চেহারা নূরানি হবে, আলোয় জ্বলজ্বল করবে। আমরা যারা আমল কম করি, গুনায় লিপ্ত, তাদের আল্লাহর কাছে নাজাতের উসিলা বানানোর জন্য সবচাইতে শক্তিশালী উসিলা কি জানেন? আমাদের মতো কম আমলওয়ালার, আমাদের মতো গুনাহগার লোকের আল্লাহর কাছে নাজাতের উসিলা তৈরি করার জন্য, মনে রাখবেন নাজাত দেন কে? তবে উসিলা পেশ করতে হয় কাকে? বান্দাকে। উসিলা পেশ করতে হয় কাকে? হেদায়েত দেন কে? তবে হেদায়েতের উসিলা গ্রহণ করতে হয় কাকে? পানি দেন কে? টেপ বানাইতে হয় কাকে?
বুঝেন নাই মনে হয়। রিজিক দেন কে? চাকরি করতে হয় কাকে? খ্যাত করতে হয় কাকে? এটা আল্লাহ দুনিয়া সিস্টেম করেছেন, কিছু করার নাই। আল্লাহ নাজাত দিবেন, হেদায়েত দিবেন, এটা অবশ্যই, কিন্তু উসিলাটা পেশ করতে হবে কাকে? মান্নাকে। এখন নাজাতের সবচাইতে শক্তিশালী উসিলা আমাদের মতো গুনাহগারদের জন্য কি জানেন? নেককারদেরকে ভালোবাসা। যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা। অসংখ্য হাদিস বলা যাবে, শুধু এই নিয়ে যদি আলোচনা করার বহু হাদিস বলা যাবে। আজকে আর এতটুকু নয়, শুধু এতটুকু আল্লাহর একজন আরেফের কথা শুনিয়ে দিই। তিনি বলেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। নেককার তো নই, আমি তো আপনাকে ভালোবাসতে পারি নাই, কিন্তু যারা আপনাকে ভালোবাসে আল্লাহ, আমি তাদেরকে ভালোবাসি। কেন? কারণ আপনার হাবিব বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর। ও আল্লাহ, এর উসিলা আপনি কিয়ামতের দিন আমাদেরকে নেককারদের সাথে হাসর করে দিন। এর চাইতে শক্তিশালী উসিলা, এর চাইতে শক্তিশালী পুঁজি একজন গুনাহগার ইমানদারের জন্য আর হতে পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পারবো তো ইনশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের চেহারা কিয়ামতের দিন কি হবে? নূরানি হবে, নূরানি হবে। দমকে দমে কলবে নূরানি হুই, এদের চেহারা নূরানি হবে। এবং ওয়া ইন্নাহুম আলা নূরিন, এরা নূরের ভিতরে ঘেরা অবস্থায় থাকবে। কেমন যেন আল্লাহ তাআলা বিশেষ সংবর্ধনা দিবেন আর কি। যখন কাউকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়, লাল গালিচা বিছানো হয়, লাল নীল বাতি জ্বালানো হয়, কত রকম করা হয় না? তা আল্লাহ তাআলা এদেরকেও সংবর্ধনা দিবেন, যে এদের চারিদিকে নূরের গালিচা বিছিয়ে দিবেন। এবং তাদের অবস্থা হবে এরকম দুনিয়াতে, এটা তো আখিরাতে। আর দুনিয়াতে তাদের অবস্থা কেমন হবে? লা ইয়াখাফুনা ইজা খাফান নাস, মানুষ ভয় পাবে কিন্তু তার অন্তর শান্ত থাকবে। তার অন্তর কি থাকবে? শান্ত থাকবে। কেন? কারণ আমি তো আল্লাহর জন্য ভালোবেসেছি, কাজী এর জন্য যদি কোনো সমস্যা হয় আল্লাহর জন্য, এর জন্য যদি কোনো সমস্যা হয় আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য এই শব্দটা তো এমন এক শব্দ, আল্লাহর বান্দা, এই শব্দের জন্য মানুষ একবার নয় কোটি কোটি বার যদি আল্লাহ জীবন দেন, তাহলে কোটি কোটি বার সে জীবন আল্লাহকে দিতে পারে। লাস্তু উবালি হিনা উক্তালা মুসলিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পরোয়া নাই যদি আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। তো এজন্য তার অন্তরটা এরকমই থাকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াহজানুনা ইজা হাজানান নাস, মানুষ নানা কারণে পেরেশানিতে থাকে। কেউ সন্তান সন্ততি নিয়ে, কেউ এটা নিয়ে, কেউ সেটা নিয়ে, কেউ টাকা পয়সা নিয়ে, বিভিন্ন কারণে পেরেশানি থাকে। কিন্তু যারা একজনকে একজন আল্লাহর জন্য ভালোবাসে তাদের জিন্দেগিতেও পেরেশানি থাকে, তবে অন্তরটা তাদের শান্ত থাকে। অন্তরটা তাদের কি থাকে? পেরেশানি যখন দুনিয়াতে আসি থাকবেই, তবে অন্তরটা তাদের শান্ত থাকে। না দুনিয়া সে না দৌলত সে না ঘর আবাদ করনে সে তসল্লি দিল কো হোতি হ্যায় খুদা কো ইয়াদ করনে সে। কারণ এদের সঙ্গে বন্ধুত্ব রাখলে আল্লাহর কথা তার মনে পড়ে, কিছু জিকির হয়, কিছু আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর আলোচনা হয়, আল্লাহর কুদরতে আলোচনা হয়। এই যে দিলে আস্তে আস্তে বৃষ্টির ফোঁটার মতো পড়ে, এতে একটা সবুজ শ্যামল ঈমান তৈরি হয়। আর তখন একটু আধটু হয়তো পেরেশানির বাতাস যদি আসেও অসুবিধা নাই, ওই বাতাস ওই সবুজ শ্যামল ঈমানকে আরও বেশি সবুজ শ্যামল করে দেয়। আমরা পারবো তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, আচ্ছা আল্লাহর জন্য সম্পর্ক রাখা, আল্লাহর জন্য সম্পর্ক না রাখা, এই জিনিসটাকে আমরা ম্যানেজ করব কিভাবে? কারণ যেমন একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশী যদি সে বেঈমান হয়, অমুসলিম হয়, তাহলে তার সঙ্গে ভালো ব্যবহার করো। আরেকদিকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না। তো প্যাঁচের বিষয় হয়ে গেল। এখন এই দুটার সমন্বয়টা কিভাবে করব? একদিকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে না তুমিও তাদেরকে ভালোবাসতে পারবা না। আরেকদিকে একজন মুমিন চাই সে যত বড় ফাসিক হোক, যত বড় গুনাহগার হোক,
তাকে কখনো আমার চাইতে ছোট মনে করতে পারবো না, ইসলামের নির্দেশ। এই দুটার সমন্বয়টা কিভাবে করব? এটা একটা কঠিন বিষয়। এজন্য মনে রাখবেন, এটার সমন্বয়টা করতে হলে আপনাকে বুঝতে হবে আল্লাহ অর্থাৎ আল্লাহর জন্য সম্পর্ক রাখা আর আল্লাহর জন্য সম্পর্ক না রাখা, এটার ক্ষেত্র কি, প্রয়োগের জায়গা কোনটা, ক্ষেত্র কোনটা, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রথমত একথা মনে রাখবেন, একজন লোক অমুসলিম কিন্তু আমার প্রতিবেশী হোক বা না হোক, সে ভালো নাগরিক। ভালো নাগরিক বলতে আমার ইসলামের সাথে তার কোনো বিদ্বেষ নাই, সে তার ধর্ম পালন করে, আমি আমারটা করি। এমনটি যদি হয় তাহলে তার সাথে সর্বোচ্চ ভালো আচরণ দেখাইতে হবে, এমনকি ক্ষেত্র বিশেষ একজন মুসলিমের চাইতেও বেশি। কেন? কোরআন মাজিদ আল্লাহ এর হিকমত বলেছেন যাতে করে তাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট হয়, যাতে করে তাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট হয়। এই জন্য আখলাক, ভালো আচরণ, সম্প্রীতির আচরণ, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার অমুসলিমদের সাথে আমাদেরকে দেখাইতে হবে। কেন বলেন? কেন? আপনি বলতে পারেন হুজুর কেন? আসলে মনে রাখবেন, একজন ইমানদারের চাইতে বেশি স্বার্থপর শব্দটা ব্যবহার করা ঠিক হচ্ছে না, কি বলবো? আচ্ছা স্বার্থপরই বলি, সেলফিশ নাকি? একজন ইমানদারের চাইতে বেশি স্বার্থপর আর কেউ হইতে পারে না। ইমানদার সব কিছুর আগে দেখে আমার ইমানটা কতটুকু থাকবে, আমার ইমানটা ঠিক থাকবে কিনা। ইমান ঠিক রেখে তারপর সে এর জন্য কারোকে যদি সালাম দিতে হয়, সালাম বলতে অমুসলিমকে তো সালাম না, মানে কারোর সাথে যদি ভালো আচরণ করতে হয় করবে, কাউকে যদি গিফট করতে হয় করবে, কারোকে বাসায় যদি তরকারির ঝোল পাঠাতে হয় পাঠাবে, কারো বাসায় যদি গরু পাঠাতে হয় পাঠাবে, কারো বাসায় যদি ছাগল পাঠাতে হয় পাঠাবে, কাউকে যদি দেখেও সালাম না দিতে হয় দিবে না, কাউকে যদি দেখে না দেখার ভান করতে হয় করবে, কারোর জন্য ঘাড় কাত করতে হলে করবে, কারোর জন্য ভ্রু কুঁচকাইতে হলে করবে। সব কিছু তার একমাত্র টার্গেট থাকবে কি? তার ইমান। ইমান আমি যা করব আমার ইমানের জন্য। একজনের সঙ্গে আমি ঘাড় কাত করে কথা বলেছি, কিসের জন্য? আমি আরেকজনকে দেখে মুসাফা করেছি, কিসের জন্য? তাকে দেখে বিরক্ত মনে হয়েছে, কিসের জন্য? আমার ইমানের জন্য। তাকে আমি দেখতে পারি নাই, কিসের জন্য? ইমানের জন্য। মানে সব কিছুর ক্ষেত্রে আমার আগে থাকবে কি? ইমান। এখন দেখেন যে অমুসলিমটা সাধারণ অমুসলিম, এর সাথেও নাই পাঁচও নাই, কেবলমাত্র নিজের ধর্ম পালন করে। বলেন তো এই অমুসলিমটার সাথে আমি যদি ভালো আচরণটা দেখাই, এটাও কিসের জন্য? তার ইমানের প্রতি আমার লোভ। একদিকে আমার ইমান রক্ষা করার চিন্তা, আরেকদিকে তার ইমানের প্রতি আমার লোভের দৃষ্টি পড়ছে, যে আমি চাই যে এই লোকটা ইমানদার হোক। এ কারণে আমি একজন মুসলমানকে যদি 10 টাকা হাদিয়া দেই, তাহলে আমি তাকে দিব এখন 100 টাকা। তাকে যদি একবেলা খাওয়াই, তাহলে ওই অমুসলিমটাকে এখন খাওয়াইতে হবে 2 বেলা। কথা বুঝে আসছে? এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, শোনো, আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন যখন তুমি বকরি জবাই করবে, তখন তুমি বকরি জবাই করলে ওই বকরির কিছু অংশ তোমার প্রতিবেশীকে দিবে। আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমার প্রতিবেশীকে দেওয়ার জন্য বলেছেন, আমার প্রতিবেশী তো ইহুদি, কেমনে দিব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, শোনো, যদি তোমার প্রতিবেশী ইহুদি হয় তাহলেও তুমি দিবে, কারণ মা জালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। প্রতিবেশী সম্পর্কে জিবরাইল আমাকে এতবার বলেছে, আমি আশঙ্কা করেছি যে আমাদের ওয়ারিশ বানায় দেয় কিনা। তাহলে বোঝা গেল এটা হলো স্বাভাবিক ক্ষেত্র। এটা হলো কি ক্ষেত্র? স্বাভাবিক ক্ষেত্র। 3টা ভাগে, মূলনীতিকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। স্বাভাবিক ক্ষেত্রের বাইরে গিয়ে মূলনীতিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি।
এক ভাগ হলো যাদের সাথে কেবলই বন্ধুত্ব, আমার মনে চাইলেও বন্ধুত্ব, মনে না চাইলেও বন্ধুত্ব, মনে চাইলেও তাদেরকে মহব্বত করব, মনে না চাইলেও তাদেরকে মহব্বত করব। এটা হলো কয় ভাগে? প্রথম ভাগ। তারা কারা? তারা কারা? তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তারা হলো ওই সমস্ত লোক, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ এবং তার রাসূল তো আছেনই। নম্বর 2-3 হলো যারা ইমানদার, তবে সকল ইমানদার না, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং যারা জামাতের সাথে নামাজ আদায় করে। নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং যারা জামাতের সাথে নামাজ আদায় করে। এখন এই লোকটা ভিতরে ভিতরে সুদের কারবার লিপ্ত কিনা তোমার দেখার বিষয় না। কথা বুঝেছেন? ভিতরে ভিতরে সে কোনো অশ্লীল কাজে লিপ্ত কিনা এটা তোমার দেখার বিষয় নয়, কারণ ভিতরের বিচার কার কাছে? আর বাহ্যিক বিচার কার কাছে? আল্লাহ আমাদেরকেও দায়িত্ব দিয়েছেন, আল্লাহ করবেন, আমাদেরকেও বলেছেন বিবেচনা করার জন্য। সুতরাং কোনো ব্যক্তি যদি ইমানদার হয় এবং নামাজি হয় এবং সে যাকাত ঠিকমতো দেয় এবং জামাতের সাথে যদি সে ব্যক্তি নামাজ পড়ে, তাহলে তুমি তাকে ভালোবাসো। এটা কার কথা বলেন? আল্লাহ। এটা হলো 1 নম্বর। এটা হলো বলেন কি? 2 নম্বর হলো যে যাদের সঙ্গে কোনো অবস্থাতেই ভালো সম্পর্ক রাখা যাবে না, যাদের সাথে সর্ব অবস্থায় সম্পর্ক ছিন্ন করে রাখতে হবে। হ্যাঁ, সম্পর্ক যদি করি তাও আমার দ্বীনের কারণে করতে হবে। তারা হলো ওই সমস্ত অমুসলিম যারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত। কিসে লিপ্ত? ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সাথে কোনো অবস্থাতেই বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ তাআলা এই মর্মে কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়ানহাকুম আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এরপর আল্লাহ বলেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ নিষেধ করেন, আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত, তাদের সঙ্গে বন্ধুত্ব করার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন। ও আখরাজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিচ্ছে, তাদের সাথে বন্ধুত্ব করার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন। ওয়াজাহারু আলা ইখরাজিকুম, বের করতে না পারলেও তারা বের করার চক্রান্ত করছে, যারা বের করার চক্রান্ত করছে, বিভিন্ন আইন টাইন ইত্যাদি করে এরকম চক্রান্ত করছে যাতে মুসলিম অভিবাসীরা এখান থেকে বের হয়ে যায়। এই জাতীয় রাষ্ট্র যেগুলো আছে, এই জাতীয় মুসলিম যেগুলো আছে, তাদের সাথে তোমাদের কোনোভাবে সম্পর্ক করা যাবে না। মনে রাখবে, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন, এই জাতীয় অমুসলিমদের সাথে যারা সম্পর্ক করবে, অনিবার্য ফলাফল হলো তারা ইচ্ছায় অনিচ্ছা হোক তাদের গোলামি প্রকাশ করতে গিয়ে তারা জালিম হবেই হবে। কে বলেছেন এটা? বলে, এটা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা কয় নম্বর গেল? 2 নম্বর মূলনীতি। এবং এই মূলনীতি সম্পর্কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন এটার উপর সমস্ত ইমামগণ একমত, এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন যে এটার উপর সমস্ত স্কলারগণ একমত, কেউ এই ব্যাপারে কোনো মতপার্থক্য করেন না। 3 নম্বর হলো যারা যুদ্ধে লিপ্ত নয়, আমাদেরকে হয়তো দেখতে পারে না, বোঝা যায় যে তাদের লেখালেখি, কথাবার্তা, আচার আচরণ ইত্যাদিতে বোঝা যায়, আমাদেরকে দেখতে পারে না। কিছু আছে এরকম বোঝা যায় না, বরং আমাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখে, তাদেরকে তো একজন সাধারণ মুসলিমের চাইতে বেশি ভালো আচরণ তার সাথে দেখাইতে হবে, ঠিক আছে না? আর কিছু আছে এরকম যুদ্ধে লিপ্ত নয়, তবে আমাদের সাথেও ভালো সম্পর্ক নাই, বোঝা যায় যে আমাদেরকে দেখতে পারে না। আছে না এরকম মাঝামাঝি কিছু, মানে একেবারেই শত্রুও নয়, একেবারেই বন্ধুও নয়। তাদের সঙ্গে আমার আচরণ হবে ওই যে প্রথম গ্রুপ, যেটা যারা পুরোপুরি শত্রু নয় বরং ভালো,
তাদের সঙ্গে আমার যে আচরণ, এদের সঙ্গে আমার সেই আচরণ হবে। কেন? হতে পারে আমার ভালো আচরণ দেখে, হতে পারে আমার ভালো চরিত্র দেখে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, সে তার ভুলটা বুঝতে পারবে। কারণ তার এতটুকু আচরণ থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম বিদ্বেষীটা তার অন্তরে এই পরিমাণ নয় যে পরিমাণ একজন লোক চক্রান্তে লিপ্ত থাকলে হয়, বরং কিছুটা হয়তো আল্লাহ তাআলা হেদায়েত ভাগ্য রেখেছেন, এজন্য হয়তো সে ওই পরিমাণে যাচ্ছে না। এজন্য আমি তার সাথে এমন আচরণ করব, যাতে চেষ্টা করব যাতে তার ভুল বুংলো ভাঙানো যায়, যে ইসলাম সম্পর্কে তুমি যে ধারণা করে বসে আছো মুসলমানরা খারাপ এই সেই, এই ধারণাগুলো ঠিক না। এভাবে আস্তে আস্তে তার সঙ্গে ভালো আচরণ দেখিয়ে দেখিয়ে তার ভুলগুলো ভাঙানোর চেষ্টা করতে হবে। বুঝে আসছেনি? এটা গেল অমুসলিম আর মুসলিমদের ব্যাপারে, মুসলিম নেককার এবং অমুসলিমদের ব্যাপারে। অমুসলিমদের মাঝে যেরকম মাঝামাঝি অবস্থানে একটা গ্রুপ আছে, মানে পরিপূর্ণ ইসলামের শত্রুও নয়, আবার মুসলমানদের পুরা শত্রুও নয়, আর মুসলমানদের পুরা বন্ধুও নয়, মাঝামাঝি। কথাবার্তা বোঝা যায় যে মুসলমানদের সঙ্গে সে ভালো ধারণা রাখে না, কিন্তু এরকম দেখায়ও না। এরা হলো মাঝামাঝি। ঠিক তেমনিভাবে মুসলমানদের মধ্যে একটা গ্রুপ আছে, যেই গ্রুপ হলো খারাপ কাজের সাথেও জড়িত, ভালো কাজের সাথেও জড়িত। আছে কি না বলেন? এরকম একটা গ্রুপ আছে না, যে খারাপ কাজের সাথেও জড়িত, ভালো কাজের সাথেও জড়িত। তাদের সঙ্গে আমার আচরণটা কেমন হবে? আমি আপনাকে জিজ্ঞেস করি যে ভালো কাজের সাথেও জড়িত, খারাপ কাজের সাথেও জড়িত, সে মুসলমানটা অমুসলিম না মুসলিম? বলেন নাই। সে সিগারেট খায়, কথার কথা, দাড়ি রাখে না, অমুসলিম হয়ে গেছে? না, সে অমুসলিম হয় নাই। যতক্ষণ সে মুসলমান আছে ততক্ষণ পর্যন্ত তার ইসলামের অংশগুলোর ক্ষেত্রে ইসলামের মতোই আচরণ করতে হবে। আর যে অংশটা তার অমুসলিমদের চরিত্র চলে এসেছে, ওই অংশের সাথে একজন অমুসলিমের মতোই আচরণ করতে হবে। ওর অর্থ কি? এর অর্থ হলো যে অংশটা ইসলামের সঙ্গে আছে ওই অংশটাকে মহব্বত করতে হবে, আর যে অংশটা ইসলামের সঙ্গে নাই ওই অংশটাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। বুঝেন নাই মনে হয়? আমি দৃষ্টান্ত দিচ্ছি। যেমন আল্লাহ তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরের সহযোগিতা করবে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। একজন লোক নামাজি, পাশাপাশি সুদ খায়, আপনি তার নামাজের অংশটাকে মহব্বত করবেন, নামাজের অংশটাকে মহব্বত করবেন। সুদ খায় এই অংশটাকে ঘৃণা করবেন। এটাকে বলা হয় বাইনাল ওয়ালাই ওয়াল বারা, অর্থাৎ এর সঙ্গে পরিপূর্ণ বন্ধুত্বও নয়, এরপর সঙ্গে পরিপূর্ণ শত্রুতাও নয়। আপনি নিউট্রালে থাকবেন, ঠিক আছে না? একজন লোক আলেম ওলামাকে মহব্বত করে, কিন্তু আবার পর্দাও মেনটেন করে না, পরিবারও তার পর্দা নাই। তো এই আলেম ওলামাকে মহব্বত করে এই অংশটাকে আপনি মহব্বত করবেন, পরিবারে পর্দা নাই এই অংশটাকে আপনি মহব্বত করতে পারবেন না। একজন লোক তাবলিগ করে, কিন্তু ঘর থেকে টেলিভিশনটাও কিন্তু বাইর হয় নাই, তা তাবলিগ করে এই অংশটাকে মহব্বত করবেন, টেলিভিশন বাইর হয় নাই এই অংশটাকে ঘৃণা করবেন। বুঝেন না? এবার বুঝেছেন? একজন লোক নামাজ কায়েম করে ইত্যাদি, নামাজ পড়ে, কিন্তু মানুষের মতবাদের পিছনেও সে চলে, তার নামাজ পড়ে এই অংশটাকে মহব্বত করবেন, আর মানুষের মতবাদের পিছনে চলে এই অংশটাকে আপনার কি করতে হবে? ঘৃণা করতে হবে। মনে থাকবে? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা কোনো এক অনুষ্ঠানে আমি যেতে চাই, যে অনুষ্ঠানে অশ্লীল কাজ হয়, কিন্তু সেটা মুসলমানের অনুষ্ঠান, আমি কি যেতে পারবো? হাসান বসরি রহমতুল্লাহ তখন উত্তর দিলেন, মা যালাতিত তাকওয়া বিল মুত্তাকিন হাত্তা তারাকু কাসীরান মিনাল হালালি মাখাফাতাল হারাম। আরে একজন লোক আল্লাহর প্রকৃত মুত্তাকি বান্দা হতে পারে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাকে বহু হালাল বিষয় ছেড়ে দিতে হয় হারাম থেকে বাঁচার জন্য।
দাওয়াতে যাওয়া নিষেধ ছিল না, অশ্লীলতা করলে তাদেরটা তাদের সঙ্গে, আমি অশ্লীলতা জড়াইলাম না, আমি দাওয়াত খেয়ে চলে আসলাম। আপনি এটাও করবেন না। কেন করবেন না? আপনি বিবেচনা করবেন যে এই লোকটা যে দাওয়াত দিয়েছে, এখন দাওয়াত দিলে একজন মুসলিমের হক কি বলেন? দাওয়াত গ্রহণ করা। তাহলে আপনি মুসলিমের হক হিসেবে দাওয়াতটা গ্রহণ করে নেবেন। যাবেন কিনা এটা বিবেচনা করবেন তার ফাসিকের অংশ দিয়ে। বুঝেন নাই? একজন লোক সুদখোর, সে আপনাকে সালাম দিয়েছে, আপনি সালামের উত্তরটা নেবেন কি হিসাবে? সে মুসলমান হিসাবে। এখন সে যদি প্রকাশ্য ফাসিক হয়, আপনি সালাম দিবেন কিনা এটা বিবেচনা করবেন তার ফাসিকের অংশ হিসাবে। বুঝেন নাই? বুঝেন নাই? একজন লোক মানুষের বানানো আইন, মানুষের বানানো মতবাদের স্লোগান দেয়, আপনি তাকে যদি সে সালাম দেয়, আপনি তাকে বিবেচনা করবেন সালাম দেওয়ার সময় কিসের ক্ষেত্রে? মুসলমান হিসেবে। কাজে আমি তাকে তার সালামের উত্তর নিব। কিন্তু তার সালামের উত্তর নেওয়ার পরে আমি সালাম দিব কিনা, আমি তাকে সম্মান দেখাবো কিনা, এটা বিবেচনা করব সে যে ফাসেক এই হিসাবে। বলেন তো, এতে কি আমার ঈমানের কোনো সমস্যা হয়? আমার বিনয়ের কোনো সমস্যা হয়? বিনয়েরও কোনো সমস্যা হয় না, কারণ আমি তাকে ঈমানদার হিসাবে আমার চাইতে বড় মনে করেছি। মনে রাখবেন, ওই যে একজন লোক ট্রেনে করে যাচ্ছে, থানবী রহমতুল্লাহ লেখেন, উনিও ট্রেন সফরে ছিলেন, তখন পাশের লোক সে কিছু নাস্তা টাস্তা এনেছে, তো বিনয় দেখায় বলতেছেন যে কিছু খাওয়ার দাওয়ার তো নাই, কিছু পেশাব পায়খানা খাইতেছি আর কি। মানে খাওয়ার দাওয়ার তো আনতে পারি নাই, কিছু পেশাব পায়খানা খাচ্ছি আর কি। বলেন তো, বিনয় তো ভালো, কিন্তু একটা হালাল খাদ্যকে বিনয় দেখে পেশাব পায়খানা বলা কি ভালো? বিনয় আপনি দেখাবেন ঈমানের অংশের সাথে। তার ঈমান ইসলামের অংশ আমার চাইতে ভালো, আমি এই কথা মনে করি। তার ঈমান ইসলামের অংশ, তার নামাজ আমার চাইতে সুন্দর, তার ইখলাস নামাজে আমার চাইতে ভালো, এটা আমি মনে করব। কিন্তু তার ফিসকির অংশ, তার যে কবিরা গুনার অংশ, তার যে এই বেঈমানির অংশ, তার যে অমুসলিমদের সাথে বন্ধুত্বের অংশ, তার অমুসলিমদের সাথে তার সুসম্পর্কের অংশ, এই অংশটাকে আপনাকে ঘৃণা করতে হবে। যেমন ঘৃণা করেন আপনি পায়খানাকে, যেমন ঘৃণা করেন আপনি পেশাবকে, যেমন ঘৃণা করেন আপনি একটা শূকরকে। কথাটা বুঝাতে পেরেছি? তাহলে বলেন তো, এর দ্বারা কি আমার ঈমানের কোনো সমস্যা হয়? অহংকার হয়? এটা অহংকার হয়? সে মনে করতে পারে অহংকার। তার যদি অহংকার, সে যদি এটাকে অহংকার মনে করে, তাহলে বুঝতে হবে সে তার ফিসকের অংশ দিয়ে এটা বিবেচনা করেছে, সে তার কুফুরির অংশ দিয়ে এটা বিবেচনা করেছে আমারটা অহংকার। যদি সে ঈমানের অংশ দিয়ে বিবেচনা করতো তাহলে সে লজ্জিত হইত। বুঝেন নাই মনে হয়? মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ আপনাকে দাওয়াত দিল, আত্মীয় স্বজন, আপনি জানেন যে সেখানে গেলে যা হওয়ার তা হবে। আপনি বলে দিলেন যে আপনি যদি আমাকে দাওয়াতে নিতে চান তাহলে আমাকে সে পরিবেশ করে দিতে হবে। এই কথাটা বলা, বলেন তো আপনার কি অহংকার? এটা আমার ঈমানের ডিমান্ড, আপনি ঈমানের দাবি, এই কথা আপনাকে বলতে হবে। দাওয়াত গ্রহণ করতে হবে, এটাও ঈমানের দাবি। এরপরে তিনি যদি ব্যবস্থা করতে না পারেন, না যাওয়া, এটাও ঈমানের দাবি। কারণ একটা অংশকে আমি পূরণ করলাম আল্লাহর জন্য মহব্বত হিসাবে, আর আরেকটা অংশকে আমি ডিনাই করলাম আল্লাহর জন্য বিদ্বেষ হিসাবে। আল্লাহ আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুন। সাধারণ অমুসলিম যারা, এবং যারা অমুসলিমদের সাথে শত্রুতায় লিপ্ত নয়, তবে অমুসলিমদের সাথে ভালো সম্পর্ক, অমুসলিম বলছে, যারা মুসলিমদের সাথে শত্রুতায় লিপ্ত নয় এবং মুসলিমদের সাথে ভালো সম্পর্ক লিপ্ত নয় এমন অমুসলিম, এই দুই ধরনের অমুসলিমদের সাথে আমার দেখাইতে হয় সর্বোচ্চ আখলাক। ঠিক আছে না? যে যারা পুরোপুরি ইসলামের শত্রু তারা ছাড়া, এক কথায় তারা ছাড়া বাকি অন্যান্য অমুসলিমদের সাথে আমার দেখাইতে হয় পরিপূর্ণ আখলাক। কোন কোন নিয়তে? দাওয়াতের নিয়তে। বলেন কোন নিয়তে? দাওয়াতের নিয়তে। তার ঈমানের প্রতি আমার লোভ, এই নিয়তে। তার সেজন্য ঈমানদার হয়, এই নিয়তে। এজন্য কোনো অমুসলিম যদি আপনি মনে করেন যে এই লোকটা কিছু গিফট করলে সে ইসলাম গ্রহণ করবে, তাকে আপনি যাকাত দিতে পারেন, অসুবিধা নেই।
যদি আপনার বিবেক এরকম বলে যে আমি যদি তাকে জাকাত দেই তাহলে সে ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে, আমার কাছে এক প্রকার সে দিনই হয়ে যাবে, আমাকে দেখলে সে তখন একটু শ্রমিক করবে, এই শ্রমিকটা আমি আমার দিনের দাওয়াতের কাজে লাগিয়ে দিব, এটা আমি আমাকে বড় করার জন্য না, আমি আমার দিনের দাওয়াতের কাজে লাগিয়ে দিব, এই চিন্তা করে যদি আপনি তাকে কিছু জাকাত দেন নিষেধ নয়। আর অন্যান্য ভালো আচরণ তো আছেই। তবে এছাড়া 7টা ক্ষেত্র এমন আছে, বলেন কয়টা ক্ষেত্র? 7টা ক্ষেত্র এমন আছে যে 7টা ক্ষেত্রে অমুসলিম চাই ইসলামের শত্রু হোক কিংবা শত্রু না হোক, এই 7টা ক্ষেত্রে কোনো অমুসলিমের সঙ্গে আমার কোনো মিল থাকতে পারবে না। 7টা না 8টা ক্ষেত্র, বলেন কয়টা ক্ষেত্র? 8টা ক্ষেত্রে এমন আছে যে এই 8টা ক্ষেত্রে কোনো অমুসলিমের সাথে আমার কোনো মিল থাকতে পারবে না। এবার সে অমুসলিমটা যত ভালো হোক, সে অমুসলিমটা আমার সাথে যত ভালো সম্পর্ক রাখুক, সে অমুসলিমটা আমার সাথে যত সম্প্রীতি রাখুক, বলেন তো এই যে আমি যে কথাগুলো বলেছি এভাবে চললে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে কিনা বলেন? ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার কথা অবশ্যই বলে, তবে আমার ইসলামকে জবাই করে না। আমার ঘরকে জ্বালিয়ে দিয়ে আরেকজনের ঘর নির্মাণ করার কথা ইসলাম বলে না। আমার ইসলামকে শেষ করে দিয়ে আরেকজনের ধর্ম রক্ষা করার কথা ইসলাম বলে না। ইসলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে সেটা হলো আমার ইসলামও ঠিক থাকবে, তোমার ধর্ম পালনেও কোনো বাধা নাই। আমার ইসলাম ঠিক থাকবে, তুমিও আমার কাছে সর্বোচ্চ ভালো আচরণ পাইবা, তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, আমিও তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, আমারটা নিয়ে তুমি মাথা কামাইবা, আমিও তোমারটা দিয়ে মাথা কামাবো, আমাকে ইট মারবা, তোমাকে পাটকেল খেতে হবে। কথাটা বুঝেন নাই? এটা হলো ইসলামের স্বতন্ত্র বোধ। এটা ইসলামের কি বলেন? স্বতন্ত্র বোধ। আল্লাহ আমাদেরকে এই ইসলামের স্বতন্ত্র বোধটা বোঝার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি অতি সংক্ষেপে 5-7 মিনিটে ওই 8টা ক্ষেত্র বলে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ওই 8টা ক্ষেত্র বলে দিচ্ছে। ওই 8টা ক্ষেত্রে একজন অমুসলিমের সাথে কোনোভাবেই সম্পর্ক রাখা যাবে না, সে অমুসলিমটা যত ভালোই হোক। ওই 8টা ক্ষেত্র কি? ওই 8টা ক্ষেত্র হলো 1 নম্বর, বলেন কয় নম্বর? 1 নম্বর হলো তাদের, সে যত ভালোই হোক, তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। বলেন কি বলেছি? তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা, আমার সাথে তার খুব ভালো সম্পর্ক, এজন্য পূজাতে দাওয়াত দিতে চলে যাবেন, তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এক লোক জিজ্ঞেস করেছে, অমুসলিমদের মেলা যখন বসে, আমি ওই অমুসলিমদের মেলায় তাদের ধর্মীয় অনুষ্ঠান হিসাবে অংশগ্রহণ করব না, আমি সেখানে দোকানপাট বসাইতে চাই যাতে কিছু বেচা কিনা করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক অনুমতি চেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, খবরদার এই কাজ করিও না। কেন? লা তাদখুলুল আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াউমা ঈদিহিম ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে খবরদার এই কাজ করিও না, কারণ যেই সময় তাদের ধর্মীয় অনুষ্ঠান চলে ওই সময় আল্লাহর গজব সেখানে নাজিল হয়। আর আল্লাহর গজব যদি কোনো কারণে নাজিল হয় আর সেটা যদি তোমার কাছে অদৃশ্যভাবে চলে আসে, তাহলে তুমি ঈমান থেকে মাহরুম হয়ে যাবে। তাহলে খবরদার তুমি এই কাজ করিও না। কে বলেছেন এটা? এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাও বলতেন, ইজতানিবু আ'দা আল্লাহি ফি আ'দাহিম, খবরদার অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান থেকে নিজেকে আত্মরক্ষা করে চলবে, তাদেরকে ধর্মীয় অনুষ্ঠান করার স্বাধীনতা দিয়ে দাও, তুমি ডিস্টার্ব করিও না, তারা তাদের মতো করে করুক, কিন্তু তুমি তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। এটা কার কথা? 1 নম্বর ইসলামের কথা। 2 নম্বর, তাদের যেই অংশগুলো শিরিক, যে অংশগুলো তাদের মধ্যে কি আছে? শিরিক আছে। এই শিরিকি কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করতে পারবো না। যেমন তারা কথার কথা গঙ্গাতে কি যেন ভাষায়
এরকম একটা কিছু দেবী ভাষা বা একটা কিছু করে, অথবা তারা কত ধরনের পূজা করে, পূজা করতে করতে পূজার শেষ নাই, শেষ পর্যন্ত লিঙ্গ পূজাও করে। তো এদের এই জাতীয় যে অনুষ্ঠানগুলো আছে, এই জাতীয় কর্মকাণ্ড যেগুলো আছে, এগুলাতে আমি কখনো কোনোভাবেই অংশগ্রহণ করতে, দেখার জন্য না, তামাশা দেখার জন্য না। আমরা অনেক সময় তামাশা দেখার জন্য যাই, দেখি তাদের পূজা তারা কেমন করে করে। আপনি তামাশার জন্য গেলেন, কিন্তু যদি মনের অজান্তেই আপনার ভিতরে তাদের ওই অনুষ্ঠানে মহব্বত ঢুকে যায়, কত বড় সম্পদ হারাবেন, চিন্তা করেছেন? দেখেন, আমাদের পার্শ্ববর্তী সংস্কৃতি হলো কি? পৌত্তলিক সংস্কৃতি। আমাদের পার্শ্ববর্তী সংস্কৃতি কি? পৌত্তলিক সংস্কৃতি। আপনি তাদের এই সংস্কৃতি চর্চার জন্য তাদের যতগুলো মাধ্যম আছে, সবগুলো মাধ্যম আপনি একটু খেয়াল করলে দেখবেন, নাটক বলেন, সিরিয়াল বলেন, মিডিয়া বলেন, মুভি বলেন, সব কিছুতে তাদের একটা অংশ বিয়ের অনুষ্ঠান থাকেই থাকে। কথা বুঝাইতে পারেনি? একটা অংশ তারা কি রাখে? বিয়ের অনুষ্ঠান। আপনি মনে করেন কি এটা এমনিতেই? অত্যন্ত পরিকল্পিতভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিয়ে মানে এইটা। যার কারণ হয়েছে কি, এখন আমাদের মুসলিম সমাজে বিয়া এই শব্দটা মুসলমানের, আর সব হলো তাদের। আমি কি মিথ্যা বলেছি? শুধু বিয়ে এই শব্দটা কার? আমাদের। আর সব একদিনে হয়েছে। কি মনে করেন তারা কি একদিনে এটা করেছে? আপনাদের কি কেবল বিনোদন দিচ্ছে? আপনি মনে তো করেন যে আপনাকে কেবল বিনোদন দিচ্ছে? না না না, আল্লাহর বান্দা, এই বিনোদনের নামে আপনার ঈমানটাকে হরণ করে নিচ্ছে। এজন্য তাদের শিরকি কর্মকাণ্ড, এক বিয়েতে তাদের কি পরিমাণ শিরিক হয়, এই শিরিকি কর্মকাণ্ড কোনো অবস্থাতে মজার উদ্দেশ্য দেখা যাবে না। মজার উদ্দেশ্যে অংশগ্রহণ যে বাস্তবে করতে হয় তা জরুরি না। এখন অনলাইনে অংশগ্রহণ করা হয়, আর অনলাইনে যদি কনফারেন্স হয় তাহলে অনলাইনে অংশগ্রহণ হবে না কেন? আমি যে দেখলাম এটাই অংশগ্রহণ। এটা কয় নম্বর কাজ? 2 নম্বর। 3 নম্বর, কোনো অবস্থাতেই তাদের সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। দাড়ি ফেলে দেওয়া এটা কি আমাদের সংস্কৃতি? কার সংস্কৃতি? অমুসলিমদের সংস্কৃতি। ধুতি পরা এটা আমাদের সংস্কৃতি? তাদের সংস্কৃতি। টাই পরা কার সংস্কৃতি? কোনো অবস্থাতে কোনো কিছুতেই তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না। এটা কয় নম্বর গেল? নাম্বার 4, আমরা অনেক সময় বলি কি, সে অমুসলিম হলে হবে কি হবে, লোকটা ভালো, এরকম বলি না? আল্লাহ বলেন লোকটা না পাক, আমি বলি লোকটা ভালো। তাহলে আল্লাহর কথার বিরোধিতা হলো না? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সে বাহ্যিক দৃষ্টিতে যতই জেন্টেলম্যান হোক, উপরে উপরে যতই স্প্রে মারুক, ভিতরে ভিতরে পুরাই নাপাক। কে বলেন এটা? আল্লাহ বলেন ভালো, আমি বলি, আল্লাহ বলেন খারাপ, আমি বললাম ভালো। এটা আল্লাহর বিরোধিতা হয় না? এই জন্য একজন অমুসলিম কোনো অবস্থাতেই তার প্রশংসা করা যাবে না। আমরা অনেক সময় বলি যে ওরা অমুসলিম রাষ্ট্র হলে কি হবে, আমাদের থেকে বহু ভালো আছে। আর যত ভালোই থাকুক, তারা কিন্তু আল্লাহর কাছে কুকুরের চাইতে খারাপ। আমাদের এক ঈমান আছে, এই ঈমানের কারণে আমরা আল্লাহর কাছে অনেক বেশি দামি। কথাটা বুঝাতে পেরেছি? এজন্য কোনো অবস্থাতেই তাদের প্রশংসা করা যাবে না। এটা কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর, 4 না, হ্যাঁ 5 নম্বর। 5 নম্বর হলো কেবলমাত্র ভ্রমণের উদ্দেশ্যে তাদের দেশে যাওয়া যাবে না। কারণ তারা যে পর্যটন স্পটগুলো সাজায়, বলুন তো কি জন্য সাজায়? কোন সংস্কৃতি দিয়ে সাজায়? তাদের সংস্কৃতি দিয়েই তো সাজায়। আমি যে পর্যটনের উদ্দেশ্যে তাদের ওই জিনিসগুলো দেখলাম, এটার প্রভাব যদি আমার অন্তরে পড়ে, হ্যাঁ, যদি কোনো গবেষণার দরকার হয়, আমি এটা নিয়ে হয়তো একটা লেখা লিখবো, তাদের ইসলাম এবং অমুসলিমদের সংস্কৃতির মধ্যে তুলনামূলক একটা পর্যালোচনা করব, এটার উপর আমি একটা সমালোচনা করব, আর্টিকেল লিখবো, যাতে ইমানদারের ইমান তাজা হয়, এটা হলো ভিন্ন উদ্দেশ্য।
কেবলমাত্র পর্যটনের উদ্দেশ্যে, কেবলমাত্র পর্যটনের উদ্দেশ্যে আপনি তাদের দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন না। এটা কার কথা ভাই? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তবে এটা মুফতিগণ লেখেন, ফকিগণ লেখেন এটা হারাম না, এটা মাকরুহে তাহরিমি। হারাম নয়, এটা কি মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি মানে হারামের কাছাকাছি। কয়টা গেল? 5টা। 6 নম্বর, কোনো অবস্থাতেই তাদের জন্য দোয়া করা যাবে না। তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতে দোয়া করা। অমুক ভট্টাচার্য হুজুর দোয়া করে দেন আল্লাহ যেন মাফ করে দেন। অমুক নারায়ণ হুজুর দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেন। বলেন তো, আমি যদি এই দোয়াটা করি তাহলে কার বিরোধিতা হয়? আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা। আল্লাহ বলেন, একজন মুশরিকিনের জন্য একজন মুমিন এবং নবী কখনো ইস্তেগফার করতে পারবে না, কখনো আল্লাহর কাছে মাপ চাইতে পারবে না। ওয়ালাউ কানা উলি কুরবা, যদিও সে ওই অমুসলিমটা আমার আব্বা হোক, আল্লাহর কাছে পানা চাই। যদিও সে অমুসলিমটা আম্মা হোক, যদিও অমুসলিমটা ভাই হোক, আল্লাহর কাছে পানা চাই। যদিও অমুসলিমটা আমার নিকটাত্মীয় হোক, তবু আমি তার জন্য দোয়া করতে পারবো না যদি আমি মুমিন হই। কার কথা এটা? তাহলে তার জন্য দোয়া করা, হ্যাঁ হ্যাঁ, ঈমানের দোয়া, হেদায়েতের দোয়া এটা করা যাবে। এবং ক্ষেত্র বিশেষ যদি তার দুনিয়ার উন্নতির দোয়া করলে আমার ইসলামের ক্ষতি না হয়, দুনিয়ার উন্নতির দোয়া করলে যদি আমার ইসলামের ক্ষতি না হয়, তাহলে ক্ষেত্র বিশেষ তার দুনিয়ার উন্নতির দোয়া করা যাবে। কিন্তু কোনো অবস্থাতেই তার ক্ষমার দোয়া, মাফের দোয়া আল্লাহর কাছে করা যাবে না, হেদায়েতের দোয়া করা যাবে। কয়টা গেল বলেন? বলেন নাই আপনারা? 6টা। 7 নম্বর হলো তাদের নাম রাখা যাবে না। তাদের নাম আছে না বিভিন্ন, কি ক্যাটকুট কি আছে, তো এই জাতীয় কোনো নাম রাখা যাবে না। ওই গত কয়েকদিন আগে একজন নাম শোনাচ্ছিল, কি নাম? মোহাম্মদ তপন সরকার। বলেন তো, তপন সরকার এটা কি মুসলিম নাম না হিন্দু নাম? এই তাদের নাম রাখা কোনো অবস্থাতেই যাবে না। এটা কিন্তু আমাদের সমাজে বেশি। আমার ধারণা মতে এতক্ষণ যেগুলো বলেছি সেগুলো আমরা অনেকেই বুঝি, হয়তো আমল করি না, কাজ করি না, ভিন্ন কথা। কিন্তু এই যে এই 7 নম্বরে যেটা বললাম, এটা আমরা অনেকে বুঝেই না। আমি মনে করি যে এটা লাগাইতে পারলেই এরকম মনে হয়, সবুজ, সতেজ, অমুক আরো কত কিছু আছে না। তাহলে কোনো অবস্থাতেই কি রাখা যাবে না বলেন? তাদের নাম রাখা যাবে না। এটা কয় নম্বর গেল? 7 নম্বর। 8 নম্বর, যদি তারা আমাদের মুসলিম দেশে থাকে তাহলে কোনো অবস্থাতেই, মুসলিম দেশ থাকলে এখানে এই মশালাটা একটু ভিন্ন। একটা মুসলিম দেশে যারা থাকে অমুসলিম, শরীয়তের পরিভাষায় যদি ইসলামী ব্যবস্থা হয়, শরীয়তের পরিভাষায় তাদেরকে আহলি জিম্মা বলে। কি বলে? জিম্মি মানে মুসলিম রাষ্ট্রে থাকার অধিকার পেয়েছে রাষ্ট্র কর্তৃক। তখন একজন জিম্মিকে, একজন মুসলিমকে নিরাপত্তা দেওয়া যে পরিমাণ জরুরি, একজন জিম্মিকেও সেই পরিমাণ নিরাপত্তা দেওয়া সমান জরুরি। তবে শরীয়ত যেটা বলে, এ যাতে কোনো মুসলমানকে ধোঁকা দিতে না পারে, এজন্য তার জন্য একটা পোশাক ঠিক করে দেয়। এখন পোশাকের কোডটা কি হবে, ড্রেস কোডটা কি হবে, এটা তাদেরকে এখতিয়ার দেয় যে তোমরা একটা ড্রেস কোড দাও, কোন ধরনের ড্রেস কোড নিয়ে তোমরা থাকতে চাও এটা আমাদেরকে দাও, আমরা ওই ধরনের ড্রেস কোড মঞ্জুর করে দিব। বুঝেন নাই? এমন একটা ড্রেস কোড তারা পেয়ে গেছে না। একজন মুসলিম কোনো অবস্থাতেই মজার কারণে, মজার শুরুতে তাদের ওই ড্রেস কোড ব্যবহার করতে পারবে না। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য আল ওয়ালা ওয়াল বারা,
আল্লাহর জন্য সম্পর্ক রাখা, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য ঘৃণা, আল্লাহর জন্য সব কিছু করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। বলেন সব কিছুর আগে কি? এটা মনে রাখবেন, এটা হলো আজকের সবক। সব কিছুর আগে সব কিছুর। এবার সব বলার সময় কল্পনার জগতে আপনার যত প্রিয় জিনিস আছে, আপনার কাছে যত সম্মানিত জিনিস আছে, আপনার কাছে যত ভালো জিনিস আছে, সবগুলোকে মাথায় নিয়ে আনবেন। মাথায় এনে এরপরে এগুলোকে ফেলে দিয়ে বলবেন এগুলার আগে হলো ঈমান, এইগুলার আগে হলো কি? ঈমান। আল্লাহ আমাদেরকে ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। আগামীকালকে ইনশাআল্লাহ যদি চাঁদ না উঠে তাহলে আগামীকালকে তো মজলিস হবে। আগামীকালকে ওই আলোচনা করব যেটার ওয়াদা করেছিলাম। আজকে এই আলোচনাটা হঠাৎ করে দুইজন ভাই বলেছেন যে এই বিষয়ে আলোচনাটা আসা দরকার, কারণ বহু মানুষ এই লাইনে অনেক ধরনের ভুল ভ্রান্তিতে লিপ্ত, গুনাতে লিপ্ত, কেউ কবিরা গুনাতে লিপ্ত, কেউ মুনাফিকিতে লিপ্ত, কেউ কুফরিতে লিপ্ত, অথচ জানেই না যে সে কুফরিতে লিপ্ত। এজন্য এই বিষয়টা একেবারেই পরিষ্কার হয়ে গেছে না? এরপরও যদি কোনো কনফিউশন থাকে ইনশাআল্লাহ জেনে নেবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।